আচ্ছা, তাহলে আমাদের তাহলে যদি ক্রনিক কেস হয় বা সাব অ্যাকুট কেস হয়, তাহলে সেম ম্যানেজমেন্ট যদি ফেইল হয়, ম্যানুয়াল যদি আমরা হাইড্রোসিল প্রেশার না করতে পারি, তাহলে একটা অ্যাবডোমিনাল অপারেশন করা হয় পেট কেটে, সেটার নাম হচ্ছে হলটেস অপারেশন। এর প্রসিডিওরটা তোমাদের জানার প্রয়োজন নেই, শুধু তোমরা নামটা জানলে হবে। এর প্রসিডিওর তোমাদের অত বেশি প্রয়োজন নেই আমি মনে করতেছি, দরকার নেই তোমাদের এটুকু দরকার। আচ্ছা, তাহলে এই থার্ড স্টেজ কমপ্লিকেশনের মধ্যে যেগুলো আছে, থার্ড স্টেজ কমপ্লিকেশনের মধ্যে তোমার পোস্টপার্টাম হেমোরেজ, রিটেন প্লাসেন্টা, তারপরে হলো এম্বোলিজম, তারপরে হচ্ছে তোমার ইনভার্সন, এগুলো সবই হয়ে গেল। রিটেন প্লাসেন্টাটা আবার ধরো যে আলাদা করে পড়ার দরকার নেই, কারণ পিপিএইচ এর মধ্যে পোস্টপার্টাম হেমোরেজের মধ্যে যেটা তোমার হচ্ছে দুই ভাগ করলাম, একটা প্রাইমারি একটা হলো সেকেন্ডারি। প্রাইমারি পিপিএস কে আবার দুই ভাগ করা হচ্ছে, একটা থার্ড স্টেজ হেমোরেজ আর একটা হচ্ছে ট্রু পিপিএস। থার্ড স্টেজ হেমোরেজ মানে হচ্ছে যে প্লাসেন্টা উইদিন দা ইউট্রাইন ক্যাভিটি, মানে প্লাসেন্টাটা ভিতরেই আছে, সেটা হচ্ছে আলাদা জিনিস। আমি এখন তোমাদেরকে একটু পড়াই, শুরু করি হচ্ছে হলো শুরু করি কি বলে এটা, আচ্ছা ইয়ে নাকি তোমার ইসরাত ম্যাডাম নাকি পেলভিক ইনফেকশন পড়ায়নি বললো আমাকে, কালকে বললো ম্যাডাম আমি পেলভিক ইনফেকশন পড়াইনি, পিআইডিটা আপনি পড়াই দেন। সেই জন্য আমি চিন্তা করলাম যে পিআইডিটাই আজকে তোমাদের জন্য আমি শুরু করে দিই। পিআইডিটা মনে করো পেলভিক ইনফেকশন একটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, হ্যাঁ ইম্পর্টেন্ট ডিজিজ, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের মতো সাবকন্টিনেন্ট যেগুলো এই ধরনের গরিব দেশের সমস্যা পেয়েছে না, হ্যাঁ একটা সিজা পড়ছিস তো আমি 1:30টার সময় পপুলারে যাবো, একটা কাজ আছে, তাহলে 2টা 2:30টার মধ্যে চলে আসবো, এটা বললেই হবে। হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা, তার পেলভিক ইনফেকশনটা আমাদের মতো সাবকন্টিনেন্টে অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশে ম্যাটারনাল মর্টালিটি রেট হাই, আমাদের দেশে ইনফেকশন রেট হাই, আমাদের দেশে স্টিল নাও আনসেফ ডেলিভারি, আনসেফ অ্যাবর্শনের রেট হাই, সেই জন্য আমাদের দেশে এই ইনফেকশনের রেটও হাই। তাছাড়াও কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটার কারণে কিন্তু পেলভিক ইনফেকশনটা বেশি হয়। হ্যাঁ, পেলভিক ইনফেকশনটা আমাদের বেশি হয়। যেখানে বললাম যে pelvic infection মধ্যে as there is a free anastomosis between lymphatics, between the lymphatics and the blood vessels, the infection of the one pelvic organ easily spread to the other more frequently. এটাও একটা ইম্পর্টেন্ট কজ, হ্যাঁ, যে পেলভিসের মধ্যে ফ্রি অ্যানাস্টোমোসিস বিটুইন দ্য লিম্ফ্যাটিক্স এন্ড ব্লাড ভেসেলস, এবং এই কারণে ইনফেকশন গেলে খুব দ্রুত এক অর্গান থেকে আরেক অর্গানে চলে যায়, সেই জন্য পেলভিক ইনফেকশনের চান্সও বেশি। এরপরেও ন্যাচারাল কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স আছে বিধায় কিন্তু আমাদের অত বেশি ইনফেকশন হয় না। সেই ন্যাচারাল ডিফারেন্স গুলা কি কি? ন্যাচারাল ডিফারেন্স গুলার মধ্যে হচ্ছে হলো একদম মানে এক্সটার্নাল জেনিটালিয়া ইন্টারনাল জেনিটালিয়া যা আছে, ওরও কিছু কিছু ন্যাচারাল ডিফারেন্স আছে। হ্যাঁ, কারণ এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে ভালবার হচ্ছে কিছু অ্যানাটমিক্যাল ডিফারেন্স আছে, কিছু ফিজিওলজিক্যাল আছে। অ্যানাটমিকে বলছে যে অ্যাপোজিশন অফ দ্য ক্লেফট বাই দ্য লেবিয়া, এতে লেবিয়া মেজোরা আছে, লেবিয়া মেজোরাটা এরকম করে অ্যাপোজিশন হয়ে থাকে, এটা একটা এমন অ্যানাটমিক্যাল ডিফারেন্স। যদি ওপেন থাকতো তাহলে সবসময় ইনফেকশন আরো বেশি ঢুকতে পারতো। আর সেকেন্ড হচ্ছে কম্পাউন্ড রেসুমোস টাইপ অফ বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড যদি একটা কম্পাউন্ড না হচ্ছে সিম্পল গ্ল্যান্ড হতো, তাহলেও এখানে একটু ইনফেকশনের চান্সটা বেশি থাকতো। ও যেহেতু কম্পাউন্ড গ্ল্যান্ড, ওর রুগোসিটি অন্যরকম, সেই জন্য কিন্তু ওর কম হয়। তাহলে আর হচ্ছে ন্যাচারাল আর একটা ফিজিওলজিক্যাল ডিফারেন্স দিচ্ছে আমাদের, যে ফাঙ্গিসাইডাল অ্যাকশন অফ দ্য সিক্রেশন আনডিসাইলিনিক অ্যাসিড অফ দ্য অ্যাপোক্রাইন্টিক গ্ল্যান্ড আছে, এখান থেকে আনডিসাইলিনিক অ্যাসিড তৈরি হয়, এটা কিন্তু ফাঙ্গিসাইডাল। এই জন্য